রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন চররহিতা রসুলগঞ্জ, তারপরে বেড়ির পাড়, বেড়ির বাজার, নবীগঞ্জে এমন একটা জামানা আসবে, ইয়াতি আলান নাস জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন। এমন একটা জামানা আসবে আমার উম্মতেরা মসজিদ ভর্তি মুসল্লি হবে, মসজিদ ভর্তি মুসল্লি নামাজ পড়বে, কিন্তু তাদের মাঝে একজনও মুমিন পাওয়া যাবে না, একজনও মুমিন ইজতামিউন বাব ইফতিআল সিগা। অনেক মুসল্লি হবে, মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, মুসল্লি, মুতাওয়াল্লি, পাঁচতলা মসজিদ ভর্তি সব বাজারে, একজনও মুমিন পাওয়া যাবে না। নবী কি মিথ্যা কথা বলেন? হ্যাঁ, নবী সব দেখে দেখে বলছেন, পুরা সিনারি আল্লাহ নবীকে দেখান, লিনুরিয়াহু মিন আয়াতিনা। আরো একটা হাদিস বলছেন নবী, এটা হচ্ছে তিরমিজি শরীফের 2197 নম্বর হাদিস, তাকুনু বাইনা সাআতে ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম। নবীগঞ্জের লক্ষ্মীপুর শহরে এমন একটা সময় আসবে, কিয়ামতের আগে আগে মানুষ অন্ধকার রজনীর মতো ফিতনায় পড়ে যাবে। আবু তাহের ভাই বলেন, আফসারি ভাই বলেন, প্রত্যেকে ফিতনায় পড়ে যাবে। তখন কি হবে? ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান। তখন ব্যক্তি সকাল ঘুম থেকে উঠবে মুমিন হয়ে, ওয়ায়ুমসি কাফেরা, সন্ধ্যা লক্ষ্মীপুর বাজার থেকে আসবে কাফের হইয়া, ওয়ায়ুমসি মুমিনান, সন্ধ্যাবেলা এশা পড়বে, তাহাজ্জুদ পড়বে মুমিন হইয়া, তারপর ওয়ায়ুসবিহু কাফেরান, আর সকাল করবে কাফের হয়ে। ইয়াবিউ দীনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া। তখন সময় এমন হবে মানুষ অল্প স্বার্থের বিনিময়ে দিন এবং ঈমান বিক্রি করে ফেলবে। কথাটা কি বুঝছেন? মজার একটা হাদিস। আজকে জীবন চেঞ্জ করার মতো আলোচনা করবো ইনশাআল্লাহ, পড়ে আমিন। প্রিয় বন্ধুরা, মানুষ এমন ফিতনা করবে, সকালবেলা হবে মুমিন, সন্ধ্যাবেলা লক্ষ্মীপুর বাজার থেকে আসতে আসতে ঈমান হারা হয়ে যাবে। সকালে আমার যারা তসবিহ আছে কারোতে, আমার একটা তসবিহ দেন, আমার তসবিহটা আর এলেছি। সকালবেলা আমার যারা ফজর পড়বে, জিকির আজকার করবে, এরপর তসবিহ লই ওই লক্ষ্মীপুর বাস স্ট্যান্ডে কলার আড়ত আছে, হাজিয়া দেয় তুললে বালতির মধ্যে হাত ছুবাই এভাবে মারিব, বালতিতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইল্লাল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার। বার করতে পারে না, কেবল কাজ করে না, পার আতে বামাতে কি মারে কলার আড়তে। হ্যাঁ হ্যাঁ, কত মানুষকে সে হত্যা করতেছে, হার্টের রোগী, ডায়াবেটিস, কিডনি ড্যামেজ, সে বিষ খাওয়াই দিতেছে মানুষ হাতে, কিন্তু তসবি ফজর পড়ে আসছে, ফ্যামিলি মিটিং করছে, একামতের দিনের কাজও করছে, দার্সে কোরআনও করছে। আমার যারা হাজী জসিমউদ্দিন এবং মাইতে আছে, আল্লাহু আকবার, কুল্লু নাফসেল ডাকাতুল মউত, কুল্লু নাফসেল ডাকাতুল মউত, যায়কাতুল মাউত কইতে পারে না, কেবল কাজ করে না, যে কি কয় ডাকাতুল মউত, জোনাকিত করি মউত আইয়্যা। এরকম সিটিং হাজী জসিম বর্তমানে আমার মাহফিলে মাথা নিয়ে না নাই রে, এই বাজার টাজার করি আইতে আইতে, ব্যবসা বাণিজ্য করি আইতে আইতে ঈমান শেষ। আবার হাজী কুদ্দুস রাতে শুইছে নবীগঞ্জ জড়ির লগে, রাত একটা হতে ঘুম ভাঙছে, তাহাজ্জুদ পড়ছে, এশা জামাতে শহীদ পড়ছে, পাক্কা মুমিন। এবার জসিমাই দরজা ফিডা, যারা 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 ঘুমে তুলছে, হার্টের রোগী, আল্লাহ তোরে হেদায়েত করো, তুই আমার কষ্ট দিছ, আমার হার্ট অপারেশন, কজাটা বদদোয়া দিয়ে না, বদদোয়া তো পাই গেছ। পান্ডে বেলে লক্ষ্মীপুর সমনি ঝুমরের লগে যে ওয়ালটন শোরুমে যে দোকান, এটা বেলে 52 লাখ টাকা চুক্তি করছেন, বেশি লেবেল। হ্যাঁ, তুই কাটতে নিচ্ছ, কায় বাতি যা, আর তো কইলেন না, ধরেন এটি 5 লাখ ভাড়া দিলাম, একসময় ফিরে লইতে পারবেন, জমি দোকান আমারে দিবেন। কথা দিয়ে এলেছি, এতটা করছে না, আমি আপনার বাতি যাম না, আমারে দিতেন না, কারে দিবেন। এবার বুড়িকে বুড়ি হতে রয়েছে, একটা 25 মিনিট চলে, বান্ডেলের গ্যারান লয় বুড়ি আর বুড়িয়ে থাক, 57 লাখ পাইয়ে তো অসুবিধা কি।
সকালে বলারে চুক্তিপত্র করে দিব, শুইছে মোমেন হই আর শোয়া থেকে উঠছে ইমান হারা হই। এরকম টানা ফিরি যায় না সিটিং বুড়িগা আমাদের নবীগঞ্জে নাই রে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মেসেজ 1500 বছর আগে কিভাবে ভিডিওর মাধ্যমে নবীগঞ্জে পাঠালো, আমি অবাক হয়ে গেলাম। ইমান টলমল। সর্বাগ্রে আগে আয়াতে কারিমাটার অর্থ পড়ে নেই। 106 নম্বর আয়াত, 106 নম্বর আয়াত সূরা নহল। মা কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি, যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করবে, পরে আল্লাহ জাল্লা শানু বলছেন ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, তবে কুফরি করতে পারে সেই ব্যক্তি যে মাজবুর হয়ে গেছে, আয়না করে পড়ে গেছে। এই সময় যদি ঈমান ঠিক রাখতে না পারে, মুখে যদি কুফরি বাক্য বলে, কলবে যদি ঈমান থাকে, অসুবিধা নাই, আমি আল্লাহ তাকে মুমিনের খাতায় নাম লেখাবো। এরপরে আল্লাহ জাল্লা শানু কয় বান্দারে ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফালাইহিম গাদাবুম মিনাল্লাহ, তবে যার অন্তঃকরণে পরিপূর্ণ কুফরি, মুখে ঈমানের বাক্য থাকুক লাভ নেই, তার উপরে আমি আল্লাহর গজব, ওয়ালাহুম আযাবুন আযীম, আমি আল্লাহ তার জন্য প্রচন্ড ভয়ানক শাস্তির ব্যবস্থা রেখেছি। অর্থাৎ বিশ্বযুদ্ধ যদি লেগে যায়, বোমা মেরে আপনাকে যদি মুরগির মতো প্রায় করে ফেলে, জ্বালিয়ে ফেলে, বা এমন শাস্তি দিতেছে আপনাকে আয়না করে রিমান্ডে, আপনি সহ্য করতে পারতেছেন না, আপনাকে যদি বাধ্য করে কুফরি বাক্য বলার জন্য, আপনি যদি বলেও ফেলেন, কলবে যদি ঈমান রাখেন, আল্লাহ কয় বান্দা কোনো অসুবিধা নাই, তুমি মোমেন, আমি তোমাকে জান্নাতে পৌঁছাই দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবান থেকে একটা হাদিস আমরা তেলাওয়াত করেছি। রাসূলের প্রেমিক হয়ে সুদূর 6000 কিলোমিটার দূর থেকে 1500 বছর পর আমরা এসেছি। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি। ঢাকাবাসী 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল, চর রোহিত আর নবীগঞ্জ লক্ষ্মীপুর। প্রধান মেহমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র আওলাদ সৈয়দ আনোয়ার হোসেন তাহের জাবির আল মাদানী, খতিব আন্দরকিল্লা শাহী জামে মসজিদ, ইসলাম ফাউন্ডেশনের সম্মানিত গভর্নর, মাটি মানুষের হৃদয় স্পন্দন, আমাদের মাথার তাজ, সভাপতি মাওলানা আবু তাহের ভাই, নবীগঞ্জ ইসলামের দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার, দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ আলেমে দ্বীন, অন্যান্য অতিথিবৃন্দ, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, অনলাইনে অনুষ্ঠান যারা দেখছেন, দেখবেন অনাগত ভবিষ্যতে, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকের এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? পড়ি আলহামদুলিল্লাহ। আমার জীবনে লক্ষ্মীপুরে যতদিন খুশি হয়েছি, আজকে আমার খুশির অন্যতম একটা দিন। আজকে উপস্থিতি দেখে, শৃঙ্খলা দেখে, ভক্তদের, যুবকদের প্রেরণা দেখে আমি খুব খুশি হয়েছি। আমি তো গুনাহগার, শব্দ নিয়ে গেলাম, দিতে পারলাম না কিছুই, শুধু এতটুকু দোয়া দিয়ে যাই, আপনাদের পেছনে পেছনে যাতে জান্নাতে আমি যেতে পারি, একসাথে যাতে আড্ডা দিতে পারি। অনেক খুশি হয়েছি এত গভীর রাতে এত মানুষ একসাথে হওয়া। কথা বলেছেন গোলাম সরওয়ার ভাই, ওয়ালিউল্লাহ ভাই, নজরুল ইসলাম আশরাফি ভাই, ওবায়দুল্লাহ তারেক ভাই। কথা বলেছেন মাওলানা আবুল বাশার আনোয়ার হোসেন ভাই, আমার আবু নাসর আশরাফি ভাই। আবার মুফতি ইব্রাহিম খলিল ভাই কথা বলেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার প্রিয় ভাইদের কণ্ঠকে কবুল করুন। তো আমি দ্রুত কথা বলছি, এরপর সাইদ শাহ হুজুরের কদম মোবারকে মাইক পরিবেশন করবো ইনশাল্লাহ। আমরা দোয়া করি হুজুর যাতে যথাসময়ে আমাদের মাঝে আসার আল্লাহ যাতে শক্তি দেন। তো আজকে আমি কথা বলবো ঈমানের গুরুত্ব নিয়ে। কি নিয়ে? ঈমানের গুরুত্ব নিয়ে। একদম ব্যতিক্রমধর্মী একটা আলোচনা, আমার খুতবার 1 নম্বর আলোচনা। কত সুন্দর একটা জিনিস লিখছি, আজকে আলোচনাটা শুনলে বুঝবেন কি জিনিস আবিষ্কার করে গেলাম ইনশাল্লাহ। আমিন। জনম কি জনম এটা থাকবে ইনশাল্লাহ। একদিন এ দেশের মানুষ আমাকে মিস করবে। এখন তো ছাপাই বিক্রি করলাম, কাবজাব করছে, পরে কিন্তু আসলে এত সুন্দর একটা জিনিস। মূলত আমি এটা লিখেছি আমার প্রিয় সন্তানের জন্য।
বক্তৃতা হওয়ার সকল কৌশল এই এই লেকচারগুলো এখানে আছে। তা আমার সন্তান পাবলিশড কেন করলাম? যদি সন্তান আলেম না হয়, এলেমটা কেতমানুল এলেমের দণ্ডে দণ্ডিত হবো পরকালের ট্রাইব্যুনালে, এই কারণে আমি এটা পাবলিশ করছি। এটা নিজের মসজিদে প্রবাসী ভাইয়েরা শিল্পপতিরা দান করবেন। 2000 টাকা নয়, এটা জাতীয় উন্নয়নে এটা অবদান রাখবে। খুতবাটা 01720538581, এই হোয়াটসঅ্যাপে শুধু ঠিকানা পাঠাবেন, আমি অনলাইনে পাঠিয়ে দেব। আর আমি একটা আশা করছি, আল্লাহ যদি আমাকে বাঁচাইয়ে রাখে, আপনারা যদি আমার পাশে থাকেন, আমি একটা আরবি বিশ্ববিদ্যালয়ে দিয়ে যাব ইনশাল্লাহ। টেকনিক করব আমরা, এটা ওয়াকফ দিব না, মালিকানা রাখবো। 1000 মানুষে মিলে জনে 1 ডেসিমেল করে জায়গা আমরা দিব। যেখানে বাংলাদেশের জায়গা সস্তা পাই 20-30 হাজারের ভিতরে, 500 ডেসিমেলে যদি আমরা দিঘি করি, এখানে কি দিঘি আছে না? হ্যাঁ, কুয়াশা দিঘির পাড় বললাম এই আড্ডাতে যে। তো ধরেন এখানে এ ছোট্ট কাতলা মাছ পোনা যদি একটা ছাড়ি, 3 বছরে একটা কাতলা হবে 10 থেকে 12 কেজি ওজন। তো তায়ের ভাই বললে যদি হেতিল্লাই এ সারিগে মাছ ককশিটো করে ফাটাই দিই 3 বছর পর, সারিগে কাতলা মাছের দাম 12 কেজিওয়ালা 60,000 টাকা। তো হেতি কইব কি রাহাঙ্গ ঘরের হেতন আফসারিবের হামড়ি কোন ইউনিভার্সিটি দিছে সিলেট না সিটা, এমন মাছ আইলো কত, জায়গা কিনছে 20,000 দিই, অন্তে মাছে পাইলাম 60,000 টাকা। এই প্রযুক্তি আমরা নিব। আপনাকে তো ইবলিস ওয়াজ ওয়াসা দিবে মনে, আফসারিবে আগে দিচ্ছে ওয়াজ, কিছুদিন বিক্রি করছে খুতবা, এখন গার বল কমে গেছে, এখন বেচতেছে ইউনিভার্সিটি। আমি কখনো ইউনিভার্সিটিতে ইনভলভ হব না। আমারও যদি মারেও ফেলান, আমি এটাতে থাকবো না, আমি জড়াইয়ে দিব। কমিটি আপনারা সব, আপনারা আমার টাকাও আপনাদেরকে দিয়ে দেব। 10 ডেসিমেল দিই, 20 ডেসিমেল দিই, সকলে মিলে আমরা এই প্রজেক্টটা করব কিয়ামত পর্যন্ত, যাতে আমাদের এই বিশ্ববিদ্যালয় থাকে। আমিন বলেন। তো কিভাবে শরীক হবেন? আপনি শুধু হোয়াটসঅ্যাপে ঠিকানা দিয়ে দেন। আমরা প্রায় 250 জন একসাথে হয়েছি, ঠিকানা এইভাবে হোয়াটসঅ্যাপে দিছি 01720538581। আবারও বলি 01720538581, যে নম্বরে আমার দাওয়াত দেন, এই হোয়াটসঅ্যাপে শুধু ঠিকানা দিবেন। দিয়ে আপনার কাজ শেষ, আমরা জুমে মিটিং করব, কমিটি বানাই দিব আপনাদেরকে দিয়ে, এরপরে আমরা টাকা পয়সা দিব। আগে জায়গাটা দেখবো বাংলাদেশের কোথায় পাই সস্তা। আমরা একটা ভালো কাজ করি, একজনে যদি নবীগঞ্জে মসজিদ দেন, নিজেও মসজিদে নামাজ পড়ান জানা, বেগে গ্রামের বাচ্চু নাডার ফজ্জা নাডা মিলি মোতোয়াল্লির বার করি গেলাম, ঠিক নেই? আর 1-1.5 কোটি টাকা লাগে, তো এত টাকা কোথায় পেবে? শহরে 1 ডেসিমেল জায়গা, লক্ষ্মীপুরে 2 কোটি টাকা। আমরা সস্তা এলাকা, সস্তা যেখানে পাই সেখানে করব। আমিন কর। কথা শেষ। ইসলামের পিলার কয়টা রে ভাই? ছট করে কথা আগাইতে হইব। কয়টা? ঈমান, নামাজ, রোজা। মাশাআল্লাহ, এক্সিলেন্ট জবাব। এভাবে কিছু আগায় দিবেন। তো কোনো কারণে আপনার শুধু লক্ষ্মীপুর 6 তলা বিল্ডিং এর একটা পিলার আছে আর 4টাই নাই, বিল্ডিং থাকবে? হ্যাঁ, আজকে সেই ওয়াজে করব। কোনো কারণে 4টা পিলার যদি না থাকে, একটা পিলার, ইনশাল্লাহ আপনার বিল্ডিং দাঁড়িয়ে থাকবে। সেই পিলারের নাম ঈমান। সেই পিলারের নাম ঈমান। এই ওয়াজটা ফার্স্ট থেকে লাস্ট মনোযোগ সহকারে শোনেন। আর কোনোদিন আমার থেকে এই লেকচারটা শোনেন নাই, জীবন চেঞ্জ হবে ইনশাল্লাহ আপনাদের। পরে আমিন। উপকৃত হবেন আপনারা আল্লাহর অশেষ রহমতে। এরপরে থাকবে প্রশ্ন পর্ব। আশা করি কেউ যদি কোনো প্রশ্ন দিতে থাকেন, এদিক থেকে দিয়ে দিবেন। কোনো নিজের জানা প্রশ্ন থাকলে কয়েক মিনিট প্রশ্নের অ্যান্সার দিব। এটা অনেকে রিকোয়েস্ট করে, ভাই আপনি প্রশ্নের জবাব দেন না, হোয়াটসঅ্যাপে লেখে, এগুলো আমি লেখার সুযোগ নেই। অনেকে প্রশ্ন, কাজী ইব্রাহিম সাহেব একমাত্র বাংলাদেশের আলেম যিনি প্রশ্নের উত্তর দেওয়ার যোগ্যতা রাখেন, উপস্থিত কোরআন সুন্নাহ ওনার আছে, আরও অনেকে রাখেন। এই জন্য আমার সে যোগ্যতা নেই, আমি সে প্রশ্ন কনফারেন্স করতে চাই না। তবু এখন বাধ্যবাধকতা হয়ে কিছু ভাষা জবাব দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ। পড়ি আমিন।